हाय फ्रेंड्स আমি শান্তনু আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজনস কেয়ার। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তা কিছুদিন আগেই ওড়ান পায়রার মেনটেনেন্স বলে একটা ভিডিও ছেড়েছিলাম। তা কিছু ভাই দাদা পায়রা সেই পদ্ধতিতে পায়রা ওড়াচ্ছিল, ভালো উড়ছে, মোটামুটি তাদের পায়রা ঘন্টা 5-6 ঘরে চলে গেছে। তা তারাই বলছিল, কিছু কিছু লোক ফোন করেছিল, যেহেতু আমার এতে ভিডিওতে ফোন নাম্বার ছেড়েছিলাম, যে দাদা এরপরে কি করব। তা অনেকে হালুয়া টালুয়া দেয়, কিন্তু আমি হালুয়া দিই না। আমি শীতকাল বলুন গরমকাল বলুন, আমি পায়রাকে ঘোল দিই বাদামের। তা সেই ঘোলের এটা নিয়েই এসেছি। তা আমি 10টা পায়রার হিসাবে বলবো, আপনাদের ঘরে যেরকম পায়রা থাকবে আপনারা সেই হিসাবে ভাগ করে নেবেন। আমি 10টা পায়রার হিসাবে আমি আপনাদের বলবো। আলমন্ড বাদাম নিয়ে নেবেন 10খানা। আলমন্ড বাদামটা একটা মাটির জায়গায় বা একটা চীনামাটি বা একটা কাঁচের পাত্রে ভেজাবেন, স্টিলের এতে না। মিনিমাম যাতে বাদামটা 16 ঘন্টা ভেজা থাকে। মোটামুটি ঘন্টা 7-8 বাজে একবার জলটা চেঞ্জ করে দেবেন বাদামের, আবার ওটাকে নতুন জল দিয়ে দেবেন। 10খানা খাওয়ার মৌরি নিয়ে নেবেন। একটা ভালো ছোট এলাচ নিয়ে নেবেন, বেশ টাইট দেখে একটা ছোট এলাচ নিয়ে নেবেন। আচ্ছা, তার মধ্যে এবার দেবেন, বৃষ্টি যদি পরপর হতে থাকে, এই এখন যেমনি বৃষ্টির সিজন চলছে, তাহলে আর তখন গোলাপ ফুলটা দেবেন না। আর যদি বৃষ্টি না হয়, গরমের সময় থাকে, যেমনি এখন গরম চলছিল, কাঁচা গোলাপের পাপড়ি হলে 2টো দেবেন, শুকনো গোলাপের পাপড়ি হলে 5খানা দেবেন। তাহলে বাদাম গেল, মৌরি গেল, গোলাপের পাপড়ি গেল, এলাচ গেল। ওর মধ্যে আপনার আনার দানা, মানে যেটা হচ্ছে আপনার আমাদের বেদানার দানা কিনতে পাওয়া যায়, 10টা পায়রার 10টা বেদানার দানা নেবেন। এক একটা পায়রার হিসাবে 5 থেকে 6টা হিসাব করে ওর মধ্যে সাদা তিল দেবেন। 10খানা ওতে চাল মগজ দেবেন। এবার এইটাকে টোটালটাকে একটা যদি পাথরের যদি ঘষার কোনো জায়গা জোগাড় করতে পারেন, আগের বছর আমি আমার এখানে এক বন্ধু ছিল তার থেকে নিয়েছিলাম, যদি পাথরের কোনো জায়গা জোগাড় করতে পারেন, তার মধ্যে ওইটাকে ভালো করে ঘষতে থাকবেন, সব কটাকে দিয়ে ভালো করে ওটাকে ঘষতে থাকবেন। আর 10টা পায়রার হিসাবে 15 ml করে হিসাব করে 150 ml জল নিয়ে নেবেন। কিছুক্ষণ ছাড়া ছাড়া ওর মধ্যে অল্প করে জল দিতে থাকবেন আর ঘষতে থাকবেন। কেন যত জল দেবেন দেখবেন ওটা কাদা কাদা হতে থাকবে, আর ঘষতে থাকবেন, ওটা তত ভালোভাবে ডাস্ট হতে থাকবে। ওটা ওই করতে করতে একদম দেখবেন কাদা হতে 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 দেখবেন একদম দুধ হয়ে যাবে, জিনিসটা একদম পুরো দুধের মতো হয়ে যাবে। অল্প অল্প করে জল দিতে 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 ওটাকে মোটামুটি পুরো 150 ml জলটাই ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে ঘোলটা হবে আপনার, প্রত্যেক দিন পায়রাকে এই ঘোলটা 10 ml বলছি 15 ml, 10টা পায়রার 150 ml জল দিয়েছেন, আর বাকিটুকুনি মানে 20 ml যে সিরিঞ্চি থাকবে, বাকিটুকুনি নর্মাল জল নিয়ে ওর গালে দিয়ে দেবেন পায়রাটাকে। আর স্পেশালি যেদিনকার আপনার পায়রা উড়ে আসবে, সেদিন কি করবেন, গোলাপের পাপড়িটা কাঁচা পাপড়ি হলে 1খানা দেবেন, শুকনো পাপড়ি হলে 2খানা দেবেন। আর ওই ঘোলের মধ্যে যদি আপনার চাক ভাঙা মধু হয়, তাহলে 2 থেকে 3 ফোঁটা দেবেন। আর যদি চাক ভাঙা মধু না হয়, তাহলে যদি আপনার ডাবরের মধু হয়, 5 থেকে 6 ফোঁটা মধু দেবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, পায়রা যতটা গরম থাকবে, পায়ের তলা যখন গরম থাকবে, পায়রা দেখবেন সুস্থ থাকবে, ডাইজেস্টিং ক্ষমতা ভালো থাকবে, পায়রাটা আপনার সুস্থ সবল থাকবে, ওড়ান পাবেন, ভালো ফ্লাইং পাবেন। আর যদি পায়রাটা যেদিনকার উড়ে আসবে, সে পুরোটা ক্ষমতা লাগিয়ে এসেছে, এক্সট্রিম দম করে এসেছে, তাকে যখন পায়রাটাকে আরও ঠান্ডা করে দেবেন, তখন কি হবে, ডাইজেস্টিংটা ডিস্টার্ব হয়ে যেতে পারে। মধুটা দিলে পরে আপনারা জানেন মধু বডিতে টেম্পার ধরে, এনার্জি আনবে। মধুটা যখন দেবেন তখন কী হবে, পায়রা শরীরে একটা আলাদা
এনার্জি আসবে, পায়রাটা গরম থাকবে। যার ফলে কী হবে, পায়রাটা উড়ে আসার পর যখন মধুর দেওয়া ঘোলটা খাবে তখন পায়রার শরীরে একটা গরম ভাব থাকবে, পায়রাটা একটা গরম থাকবে, পায়রার ডাইজেস্টিংটাও ভালো থাকবে, পায়রাটা খুব সুন্দর থাকবে। এবং এটা আমার কোনো মন গড়া ভিডিও না, এইটা আমি থিওরিটা ইউজ করি, আপনারা ইউজ করবেন, অতি অবশ্যই সাকসেস হবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন এবং পায়রার ওড়ানো খুব ভালো পাবেন। তাই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।